নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। অনেকদিন আগের কথা, জঙ্গলের এক বিশাল গাছে একটা সুন্দর মোরগ বসে অনেকক্ষণ ধরে ডাকছিল। তার এই ডাক জঙ্গলের চারদিকে ছড়িয়ে পড়ছিল। সেই ডাক এক দুষ্টু শিয়ালের কানে গিয়ে পৌঁছলো। সে ওই মোরগের ডাক লক্ষ্য করে মোরগের দিকে এগিয়ে যেতে লাগলো আর মনে মনে ভাবলো, কতদিন নরম নরম মুরগির মাংস খাইনি, জিভে জল চলে এলো, কিন্তু মোরগটা তো উঁচু গাছে আছে, কি করি। এরপর শিয়ালটা মোরগের সামনে এসে দাঁড়ালো আর বলল, ভাই মোরগ, তোমাকে কি সুন্দর দেখতে, কি সুন্দর তোমার আওয়াজ, কিন্তু জঙ্গলে একটা খবর রটিয়েছে, সেই সুখবরটা কি পেয়েছো তুমি ভাই? মোরগ নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়ে বলল, না ভাই, আমি কোনো সুখবর পাইনি। শোনো মোরগ ভাই, জঙ্গলের সব পশুরা আজকাল আর কেউ কাউকে আঘাত করবে না, যে যার নিজের মতো থাকবে, সবাই বন্ধুত্বপূর্ণ হয়ে থাকবে। তুমি এখন নেমে এসো, আমার সাথে বন্ধুত্ব করো, কারণ জঙ্গলে এই খবরটা অনেকেই পেয়ে গেছে, তাই আজ থেকে আমাদের বন্ধুত্ব শুরু হোক। তুমি গাছ থেকে দয়া করে নেমে এসো, আমরা কোলাকুলি করি। কি হলো মোরগ ভাই, তুই বারবার এদিক ওদিক কি দেখছো? নেমে এসো, আমার সাথে কোলাকুলি করো। মুরগিটা খুব বুদ্ধিমান ছিল। সে বলল, বন্ধু মায়া, শিয়াল মশাই, দূরে দেখছি কতগুলো শিকারী কুকুর এদিকেই ছুটে আসছে। ওরা মনে হয় তোমাকে সুখবরটা দিতে আসছে আর তোমার সাথে কোলাকুলি করতে আসছে। শিকারি কুকুরের কথা শুনে শিয়ালের মুখ শুকিয়ে গেল। সে বলল, উকাউয়া না, মানে আমার একটা কাজ মনে পড়ে গেছে, আমি চলি। ওই শিয়াল ভাইয়া, যেও না, দাঁড়াও, শিকারী কুকুরদের সাথে আলাপ করে যাও, ওরাও তো তোমার সাথে কোলাকুলি করতে আসছে নাকি। কিন্তু শিকারি কুকুরদের কথা শুনেই শিয়ালের প্রাণ শুকিয়ে গেল। সে কোনো ক্রমে ওখান থেকে ছুটে ছুটে পালালো। শিয়ালটা চলে যেতেই বুদ্ধিমান মুরগিটা গাছ থেকে নেমে এলো আর বলল, দুষ্টু শিয়ালটা আমাকে খেতে এসেছিল, এটা আমি বুঝতে পেরেই মিথ্যে করে শিকারী কুকুরের গল্পটা বললাম। যাক, শিয়ালটাকে তো ভাগাতে পেরেছি, এবার বাসায় ফিরি। আমার ভীষণ ভীষণ প্রিয় নতুন বন্ধুরা, তোমরা চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করো।